ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই হিন্দু ধর্মের মূর্ত প্রতীক ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তিথিটি ছিল রোহিণী নক্ষত্রযুক্ত। প্রিয় দর্শক বন্ধু, এবছরে অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী স্মার্ত মতে এবং গোস্বামী মতে দুটি পৃথক দিনে পড়েছে। কেবলমাত্র জন্মাষ্টমী নয়, হিন্দুদের প্রায় সব দেবদেবীর পূজা পাঠের সঠিক সময়সূচি, পূজার পদ্ধতি, মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমাদের এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয়। সেই সাথে বিখ্যাত হিন্দু মন্দির, সেই মন্দির সৃষ্টির ইতিহাস, বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়েও নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রতোপবাস নিষ্ঠা ভরে পালন করে, তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তাই আজকের এই ভিডিওতে প্রথমে জন্মাষ্টমীর সঠিক সময়সূচি, পালনের সময়, পালন আরম্ভ ও সমাপনের মন্ত্র এবং সর্বোপরি পবিত্র জন্মাষ্টমী ব্রত কীভাবে পালন করা হবে, এই সমস্ত কিছুই একেবারে লিখিত আকারে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। স্মার্ত মতে 26শে আগস্ট সোমবার 2024, বাংলায় 9ই ভাদ্র সোমবার 1431 জন্মাষ্টমীর দিন। স্মার্ত মতে 26শে আগস্ট সোমবার 2024, বাংলায় 9ই ভাদ্র সোমবার 1431 জন্মাষ্টমীর দিন এবং গোস্বামী মতে 27শে আগস্ট মঙ্গলবার 2024, বাংলায় 10ই ভাদ্র মঙ্গলবার 1431 জন্মাষ্টমীর দিন। অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট সোমবার দিবা 8টা 36 পর থেকে এবং অষ্টমী তিথির সমাপ্তি হবে 27শে আগস্ট মঙ্গলবার দিবা 6টা 49 এবং রোহিণী নক্ষত্র অবস্থান করবে 26শে আগস্ট রাত্রির 9টা 24 পর থেকে এবং 27শে আগস্ট মঙ্গলবার রাত্রি 8টা 33 পর্যন্ত রোহিণী নক্ষত্র অবস্থান করবে। স্মার্ত মতে 27শে আগস্ট মঙ্গলবার দিবা 6টা 49 শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন এবং গোস্বামী মতে 28শে আগস্ট বুধবার পূর্বাহ্ন 9টা 33 মধ্যে জন্মাষ্টমী ব্রতের পালন। আসুন জেনে নেওয়া যাক কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে। 1. জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে এবং সর্বোপরি ব্রহ্মচর্যা পালন করতে হবে, অর্থাৎ কোনো প্রকার নারী পুরুষদের একে অপরের সংসর্গে থাকা চলবে না। 2. জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। 3. তবে যাদের উপবাস পালনের সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পর শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন। তবে এই ব্রতে একাদশীর মতোই অন্নসহ পঞ্চরবিশস্য খাবার বিধান নেই। 4. জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করার শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পালন করতে হবে
আসুন পারণ মন্ত্র জেনে নেওয়া যাক। প্রথমে পারণ আরম্ভের মন্ত্র: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতেয় সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। আর একবার বলছি পারণ আরম্ভের মন্ত্রটি: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতেয় সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এবার পারণ শেষের মন্ত্র। পারণ শেষে এই মন্ত্র পাঠ করবেন আপনারা: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতেয় ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পারণান্তে এই মন্ত্র পাঠ করবেন। আরেকবার বলছি: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতেয় ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এভাবে জন্মাষ্টমী ব্রত আপনারা পালন করবেন। সকলেই খুব ভালো থাকবেন। পরবর্তী সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।